এবার শুরু করি ডে 1-এ আমরা কোথায় গেছিলাম। আমাদের গল্পের প্রথম দিনেরটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অবশ্যই যেই গাড়ি ভাড়া নেবেন সেটা একবার দরদাম করে নেবেন, ওরা ওদের মতন চার্জ করে। আমরা হোটেলের মাধ্যমেই গাড়ি বুক করেছিলাম, তাই জন্য 3 দিনের জন্য আমরা গাড়িটাকে সেইভাবেই কথা বলে বুক করেছিলাম। আমাদের সঙ্গে দুটো গাড়ি ছিল, একটা ডিজায়ার আর একটা হচ্ছে বোলেরো গোল্ড। আমরা ডে 1-এ যেখানে যেখানে ঘুরেছি তার মধ্যে ভিউ পয়েন্টগুলো ছিল হচ্ছে মাঠা ফরেস্ট, খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া ভিউ পয়েন্ট আর চড়িদা গ্রাম। চড়িদা গ্রামের আরেকটি নামও আছে মুখোশ গ্রাম, যেখানে বাংলার হস্তশিল্পকে, মূর্তি শিল্পকে তুলে ধরা হয়, বা মুখোশ শিল্পর জন্য বিখ্যাত চড়িদা গ্রাম। সবার আগে যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠা ফরেস্টের ভিউ পয়েন্ট। এখানে প্রায় 200টার কাছাকাছি সিঁড়ি পর আপনাকে হেঁটে টপে গিয়ে একটি মন্দির দেখতে পাবেন। তবে আমার ছাত্রীরা টপ অবধি গেছিলো, আমরা 200টা সিঁড়ি অবধি গিয়েই থেমে গেছিলাম, কারণ ট্রেনের একটা জার্নি ছিল এবং আমার পায়ের একটি প্রবলেমের জন্য আমরা পুরো টপ অবধি যেতে পারিনি। তবে আমার ছাত্রীরা গেছিলো, সেই ভিউ পয়েন্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমরা কিছু ফটো আপনাদের সঙ্গে ওইখান থেকে বেরিয়ে আমরা সময় পাহাড়ে কিছু সিনিক বিউটি দেখে যেগুলো আমরা তুলেছি, লাঞ্চ করেছিলাম। ওখানে ড্রাইভারদেরকে বললে তারা লাঞ্চ করার জন্য চড়িদা গ্রামের আগে বিভিন্ন ধাবা আছে, সেখানে তারা দাঁড় করায় খাওয়ার জন্য। নর্মাল ঘরে যে খাবার আমরা খাই সেই খাবারই ওখানে অ্যাভেলেবেল পাবেন। এবং কিছু মুখোশের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চড়িদা গ্রামের শিল্পীদের হাতের সুন্দর কাজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। অবশ্যই সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছি নিজের ঘরে সাজানোর জন্য, তবে খুব স্বল্প জিনিসই আনতে পেরেছি, কারণ সেইভাবে ব্যাগ নিয়ে যাইনি বেশি জিনিস ক্যারি করার জন্য। এইটা দেখাচ্ছি আপনাদের খয়রাবেড়া ড্যামের একটা ফটো। সেই রাস্তায় কমলালেবু বাগানও দেখেছিলাম এবং সেই রাস্তায় কমলালেবু বাগানে আমার ছাত্রীরা কমলালেবু পেরেছিল এবং সেই আনন্দটাকেও আমরা তুলে ধরেছি। তবে এই লেবু বিভৎস টক, এটা মুখে দেওয়ার মতন নয়। ওখানকার লোকাল লোকেদের জন্য এই লেবুটা ভালো। তবে ড্যাম থেকে ফেরার সময় আমরা যে রাস্তাটা ধরেছিলাম সেই রাস্তাটা আমাদের খয়রাবেড়া ড্যামের আপার ভিউ দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সে আমাদের যিনি ড্রাইভার ছিল, বোলেরো গাড়ি জাস্ট এই রাস্তাটাতেই যেভাবে গেছে মানে দেখার মতন, দুটো আঙুলের মধ্যে রাস্তা, এবং সেই রাস্তা থেকে হাইওয়েতে ওঠার সময় আমরা ময়ূর দেখেছি। আমাদের এপিসোড এখানেই শেষ করলাম এই পর্বের। ভালো লাগলে লাইক করবেন।